হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে মানডে। আমি সকাল সকাল উঠেও পড়েছি। এখন বাজে 7:20। আমি একটু আগেই উঠেছি, জাস্ট বাথরুম থেকে এলাম। আর এই যে ম্যাডাম এখনও ঘুমাচ্ছেন। প্যাচিং পড়তে লেট হয়ে যাচ্ছে কিন্তু মাম্মা। এই যে ওঠো, ওই যে সোনামা, ও সোনামা, দেখি দেখি মুখটা একটু দেখি। সে গুড মর্নিং, গুড মর্নিং। এই যে গো, ওটাকে আবার তুলি, ব্রাশ ফ্রাশ করাই, পুজো ফুজো করি। চলো, এখন 10:30 বেজে ক্রস করে গেছে। এখন বাজে 11:45, অলমোস্ট 10:40। আর আমি খাচ্ছি এই যে একটু লস্যি, টক দই দিয়ে বানিয়েছি। এক্ষুনি বেরোবো রেডি হয়ে। মিস্টার দাস আসছে, ওর সাথেই যাব। কোথায় যাই না যাই, কী করি না করি দেখতে পাবে। ইটস টু ইয়াম্মি। টক দই খেতে ভীষণ ভালো লাগে। আর মেয়ের পড়াশোনা হয়ে গেছে, মেয়েকে পড়ানো হয়ে গেছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে, অল ডান। চলো, আমাদের কথাগুলো বলে যে গেছি, আর তোমাদেরকে কিচ্ছু ভিডিও করে দেখানো হয়নি, কারণ এত ব্যস্ততার মধ্যে ছিলাম। আজকে গেছিলাম হচ্ছে তোমার মায়ের জন্য একটা ফোন কিনতে, একটুখানি মায়ের জন্য একটা ফোন কিনতে গেছিলাম। তো ফোন কিনে নিয়ে আস্তে আস্তে বেজে গেল বেলা 1:15। তারপর এসে ভাত আর ডালটা করে রেখেই গেছিলাম। এসে তাড়াতাড়ি করে একটুখানি কুমড়ো দিয়ে একটুখানি কুমড়ি টাইপের করেছিলাম, আর তার মধ্যে একটুখানি তোমার ডিম ভাজা করলাম, পাঁপড় ভাজা করলাম। ডাল ভাত পাঁপড় ভাজা আর কুমড়ি দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে গেছে। উফ, এত বিভৎস গরম আছে, কোন স্ট্যান্ড ঘামছি। এসে স্নান টান করে মেয়ে ভাত খেয়েছে, মেয়েকে ভাত খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে। আমার নিজেরও হয়ে গেছে, সবারই মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, সব কাজ এদিকে হয়ে গেছে। এখন আমি করছি একটুখানি বিকেলের জন্য রান্না। বিকেলে মায়ের কাছে ফোনটা কিনেছি, ফোনটা মাকে শেখাতে হবে, আমার নতুন ফোন, তো সেই জন্য মায়ের কাছেই থাকবো। আর এই যে দেখো রান্না, বিকেলের জন্য করছি আজকে রান্না। কি রান্না করছি? এই যে ছানা। আজকে করছি হচ্ছে একটুখানি ছানার ভর্তা। ছানার ভর্তা, এটা যে কী ভালো খেতে হয়, এটা যে রুটি দিয়ে কী ভালো খেতে লাগে, এটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এত ভালো এটা খেতে হয়। চলো এটা করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি ফোনটা কীরকম। তো দেখো, এখন রান্না ঠান্না করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। মায়ের জন্য আজকে কি ফোন কিনেছি ওখানে আর ভিডিও করতে পারিনি, এই যে এইখান থেকে কিনেছি। এই যে মায়ের জন্য কিনলাম একটা হচ্ছে রেডমি A3। এটা দেখলাম বেশ ভালো। মা রেডমি 9 ইউজ করতো, সেটা আমি কিনে দিয়েছিলাম মাকে। তো সেই ফোনটা এখন একটুখানি দেখলাম মাদারবোর্ডে ডিস্টার্ব হচ্ছে, প্রবলেম চলে আসছে, ব্যাটারি ফুলে গেছে, 4 বছর হয়ে গেছে অলমোস্ট ইউজ করেছি। তো সেটাই আমি, সেই জন্য আমি চেঞ্জ করার ছিল ফোনটা চেঞ্জ করে এই ফোনটা কিনে দিলাম মাকে। তোমাদেরকে দেখাই ফোনটা কীরকম দেখতে। আমি ফোনের কাভার, ব্যাক কাভার সব করে দিয়ে যাচ্ছি, কারণ মাকে আর মা বেরোবেও না, নিজের জন্য সব করেও না। এই যে এটা হচ্ছে ফোনটা, এই যে এটা হচ্ছে দেখতে অ্যাকচুয়াল কালারটা। আমি ব্যাক কভারও কিনেছি, আর এটাতেও কাভার পরিয়ে দিয়েছি, মানে গার্ডটা পরিয়ে দিয়েছি, অরিজিনাল রেডমির গার্ডটা পরিয়েছি। আর এটাও তোমার ব্যাক কভারটাও পরিয়ে দিয়েছি। এটা তোমার 8/64 হচ্ছে তোমার 128-এর হচ্ছে ফোন, 8GB 128-এর ফোন। আর ক্যামেরাটাও খুব ভালো। এই সেই সব দেখে টেকে নিয়ে কিনলাম, কারণ মায়ের একটা দরকারও ছিল। 2-3টে অ্যাপ হলে ফোনটা মা যেটা ইউজ করতো ওটা খুবই কম র্যাম রোম ছিল, তো সেজন্য মাকে দেখে শুনে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড প্রাইসের মধ্যে এই ফোনটা কিনে দিলাম। বিকালবেলা, এখন তো মেয়ে ঘুমাচ্ছে, একটুখানি পরে বিকালবেলা 5টা নাগাদ বেরোবো। বেরিয়ে গিয়ে মাকে মায়ের নিউ সেটটা দিয়ে আসবো। আর শুধু তো দিয়ে আসলে হবে না, ইনস্টল করে দিতে হবে, সিম টিম ঢুকিয়ে সমস্ত জায়গায় সাইন আপ করে দিতে হবে, সেগুলো সমস্ত কিছু করে টোরে দিয়ে তারপরে আবার ফিরবো। চলো তোমাদের সাথেও শেয়ার করবো। আর এইটা হলো মায়ের ফোনের ব্যাক কভার। এই যে একদম সেমই রেডমির নিজস্বই ব্যাক কভার, পুরো সেম। কি বড় ক্যামেরা পোর্শনটা দেখেছো? আমার বেশ ভালো লাগলো। এই কালারটা, একটাই কালার ছিল, আর এটা একটা ব্ল্যাক ছিল। আমি বললাম না, এটা যেহেতু ফোনের কালার তো সেম, ওই জন্য ওরকমই কিনলাম। তোমরা প্লিজ জানিও, যারা আমার কাছের মানুষরা আমার ব্লগ দেখো, যারা রিয়েক্ট করো, আমি জানি, তারা প্লিজ একটু কমেন্টও করো, আর একটু জানিও যে কেমন লাগলো তোমাদের। আমি মায়ের জন্য যে ফোনটা কিনেছি সেটা কেমন হয়েছে না হয়েছে, তোমরা প্লিজ একটুখানি আমাকে জানিও, ভালো লাগবে আমার। সাপোর্ট করো, পাশে থেকে। গুড মর্নিং গাইজ, এখন বাজে হচ্ছে 8:30। আজকে হচ্ছে টিউসডে।
কালকে তোমাদের জন্য তেমন কিছু ক্লিপ নিতে পারিনি, দুপুরের পর থেকে খুব ব্যস্ত হয়ে গেছিলাম। মায়ের বাড়ি গেছিলাম, মাকে ওইসব বোঝাতে, নতুন ফোন নিয়ে ঘাটাঘাটি করতে, এই করতে সেই করতে আলটিমেটলি আমি আর কিছু ক্লিপ নিতে পারিনি। আস্তে একটু রাত্রির হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম, টায়ার্ড লাগছিল বলে। এই যে এখন সোনামা খাচ্ছে হচ্ছে ব্রেকফাস্টে একটা কেক কিনে নিয়ে এসছে। আর আমরা গেছিলাম হচ্ছে পুজো দিতে, আজকে জয় মঙ্গলবার তো, তাই জন্য পুজো দিয়ে ঠিয়ে এসে এই সবে আমি খিলি খেলাম, জল খেলাম। এখন 8:30 বেজে গেছে। এবার এখনও বিছানা তোলা হয়নি আজকে। এখন সমস্ত বিছানা টিছানা ক্লিন করব, নিজে চা করব, চা খাবো, তারপর প্রচুর কাজ আজকেও। এখন বেজে গেছে 11টা অলমোস্ট। মেয়েকে এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম, কিছু কাজকর্ম করলাম টুকটুক করে। আর এই রান্নাঘরে এলাম সবে মাত্র, ওই ওখানে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। বড় কাজ হচ্ছে না মাসের এই মাস কাবার এগুলো অর্গানাইজলি রাখা, মানে এটা একটা বিরাট বড় কাজ। যেমন জিনিসপত্র কেনা, গুছিয়ে মনে করে করে আনা, লিস্ট ডাউন করা, আবার সেগুলোকে অর্গানাইজলি রাখা, গোছানো, মানে উফ কি বিরক্তিকর আর কি টাইমের কাজ, এগুলো করতেই হবে। এই যে ম্যাডাম এখনও টাস্ক কমপ্লিট করেননি, বসে পড়ছেন, করছেন, ওটা হয়ে গেলেই ওর ছুটি। চলো আজকে কী করি। আজকে রান্না হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু এটি টিউসডে নিরামিষ, তো বিকেলে করব হচ্ছে কাবলি চানার তরকারি, পনির দিয়ে, কাবলি চানা দিয়ে, মানে চানা পনির আর কি। কিন্তু কাবলি চানাটা এখানে ভিজিয়ে দিয়েছি এখন, কিন্তু জানি না এটা রাত্রিবেলা করবো, এই কারণে যে কালকে রাতে ভেজাতে ভুলে গেছি বলে। আর ভিজতে তো একটু সময় নেয়, ভিজুক, রাত্রিবেলা করবো। আজকে সন্ধ্যেবেলা অ্যাজ ইফ কোথাও বেরোনো নেই এখনও পর্যন্ত। তো চলো এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এগুলো সব ঢাঢুলি করি, যেখানে যা আছে সেগুলো রাখি। তারপরে রান্না করব হচ্ছে, মেয়ে বলেছে আজকে আমি আলু ভাজা দিয়ে ভাত খাবো। দেখি ওকে আলু ভাজা আর যদি কিছু করে দিই একটুখানি করে দেবো। আর ওর বাবা আজকে আলু পাঁপড়ের তরকারি দিয়ে ভাত খাবে, যেহেতু আজকে টিউসডে। আর আমার তো জয় মঙ্গলবার, ছেড়ে দাও, আমি কি খাবো এখন অবধি আমি নিজেই জানি না। আর চলো, মেয়ে চান হয়ে গেছে, লাঞ্চও হয়ে এসছে অলমোস্ট, খাচ্ছে ঘরে বাবার সাথে বসে ডাইনিংয়ে। আর আমারও স্নান টান হয়ে গেছে, একটুখানি খেলাম হচ্ছে ফলার, অল্প এইটুকু ফলার মাখা খেয়েছি, জাস্ট মুখে দিতে হয় বলে। আর এখন খাচ্ছি এই যে, এটা আমার খুব ফেভারিট মালাদিয়ারির দইটা। আজকে কেন জানি না খুব মানে টায়ার্ড একটা ফিল হচ্ছে, গরমের জন্যও হতে পারে। আজকে অনেকটা কাজ সেরে নিলাম ঘরের, খালি ওই ঘরে কিছু জামা কাপড় মেসি হয়ে পড়ে আছে, ওগুলো ঠিকঠাক করে নেবো বিকালবেলা, ব্যাস। আবার বিকেলে রান্না আছে আজকে, বিকেলে রান্না থাকলেই যেন আমার কীরকম লাগে। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে দেখি আর বিকেলটা। তো এখন বাজে হচ্ছে 4:20, বিকেল হয়ে গেছে। ইনি অনেকক্ষণে উঠে পড়েছেন, মোটামুটি 4টে নাগাদ, 4:45 নাগাদ উঠে পড়েছে। আর এখন খিদে পেয়ে গেছে, এই জন্য এখন একটু মুসলি খাচ্ছে, বিকেলের খাবারটা এখনই খেয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি ও আজকে ভাত ফাত খেয়ে উঠলো, তারপর একটু ম্যাঙ্গো জুস খেলো, খেয়ে হরহর করে বমি করলো। ভাত জুস সবই মোটামুটি তুলে দিয়ে এলো ওয়াশরুমে, তো সেই জন্য এখন তাড়াতাড়ি ঘুমো ভেঙে গেছে আর খিদেও পেয়ে গেছে। এটা হচ্ছে ঠোঁট খাওয়াটা হচ্ছে একটা পার্ট অফ টাইম, মানে কি বলবো, পার্ট অফ লাইফ, সময়ের সাথে সাথে এটা একটা কাজ। তো যাই হোক, এখন মুসলিটা ওকে খাওয়াচ্ছি, খাইয়ে ঠাইয়ে তারপরে দেখি বিকালবেলা কিছু করার প্ল্যান আছে। এখন বেজে গেছে 5:30, আজকে খাবো হচ্ছে একটু দুধ চা। চা খাওয়ার জন্য ছটপট করছে ভেতরটা এবার। এই যে এখানে বসিয়ে দিচ্ছি, সেই জন্য দুধ চা। আর বাই দা টাইম আমি মেখে রেখেছি এই যে ময়দা, আজকে নান টাইপের কিছু বানাবো দেখি। মেয়ে ঘুরছে আমার পেছনে পেছনে মুসলি খেয়ে, আর ও করছিল এতক্ষণ কিছু হ্যান্ড ক্রাফট, সেখানে আমি একটু হেল্প করছিলাম। আর এই দেখো এখানে কাবলি চানাটা ভিজেই গেছে অলমোস্ট, এবার এটাকে সেদ্ধ বসাবো, তারপর হচ্ছে সন্ধে দেবো, দিয়ে আবার মেয়েকে পড়তে বসাবো, একটুখানি পরিয়ে ঠরিয়ে নিয়ে রাতে রান্না করবো। উফ বাবা, এই যে শোনা, চা করে দিচ্ছ আমাকে, হেল্প করছো শোনা বাবা, চলো। ও এখন টাস্ক করছে, আর আমি একটু দেরি করে ওকে আজকে বসিয়েছি। এই যে আমি এখানে ভাজি বাটোরা, এই যে সব বেলা টেলা হয়ে গেছে, ইনি আমাকে হেল্প করছেন, এই যে আমার হেল্পার, এই যে অলওয়েজ আমার হেল্প করেন, তাই তো? দেখি একটু মুখটা দেখি। আমার রান্নাঘাট টান্নাঘাট এখানে যদি কিছু থাকে ও সঙ্গে সঙ্গে এসে ডাস্টার দিয়ে ক্লিন করে দেয়, এত হেল্প করে। দেখো কেমন ফুলেছে আমার বাটোরা, টুকুম টুকুম করে। এই দেখ লাল লাল সুন্দর।
এখন বাজে রাত্রির 10টা 10 আর আমাদের সবার ডিনার হয়ে গেছে। মিস্টার দাস খেলেন ভাত, আর আমি আর মেয়ে ওই বাটোরা চানা পনির খেলাম। এখন খাচ্ছি বসে বসে এই যে কোল্ড ড্রিঙ্ক। উফ, গরমটা এখনও ছাদ দিয়ে যাচ্ছে আমাদের। যাই হোক, তার মধ্যেও সন্ধ্যেবেলা বেশ অনেকটা বৃষ্টি হলো। তোমাদের কোথাও কার কার বাড়িতে কাছে বৃষ্টি হচ্ছে একটু জানিও তো, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিও। আমার এখানে বেশ ভালো রকম বৃষ্টি হলো। আর কি, কোল্ড ড্রিঙ্ক দিয়ে আজকে ডিনারটা ফিনিশ করলাম আর কি। চলো, আজকের দিনটা এইভাবেই কাটলো। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো। গুড নাইট।